আসসালামু আলাইকুম, আমি শাহের হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 18 নভেম্বর 2024, আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো দুর্ভাগ্য আজকে মার্কেট মাইনাস হয়েছে, তো গতদিনও মাইনাস হয়েছিল, আজকে আমরা দেখতে পেলাম কিছুটা মাইনাস হয়েছে এবং টাকার অঙ্কের লেনদেনও কিন্তু তেমন একটা ভালো নয়। তবে আসলে অনেক বেশি যে মাইনাস হচ্ছে বিষয়টা তেমনও নয়, মোটামুটি বলা যায় মার্কেট আস্তে আস্তে কিছুটা কারেকশনের দিকে যাচ্ছে। তবে আশা করা যায় এখান থেকে আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। তো যাই হোক, আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকারে আসে, তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা আমার সরাসরি ভিডিওর মূল অংশে চলে যায়। তো আমরা এখানে দেখতে চাচ্ছি ডিএসসি সাধারণ সূচকে 28.26 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে 13.84 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি সূর্য সূচকে আমরা দেখতে পাচ্ছি 11.52 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আমরা মাইনাস হতে দেখলাম এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তুলনামূলকভাবে ভালোই মাইনাস হয়েছে আমরা বলতে পারি। তো যাই হোক, এটা আসলে দুর্ভাগ্যজনক। আমরা দেশের শেয়ার মার্কেটকে এখনও স্থিতিশীল করতে পারছি না বিভিন্ন রকম পরিস্থিতির উপর ভিত্তি করে। এছাড়াও বিভিন্ন রকম সিদ্ধান্ত গ্রহণ করার পরও কিন্তু মার্কেট আসলে স্বাবলম্বী হতে পারছে না। এর বড় কারণ হচ্ছে এখনও পর্যন্ত বড় বড় বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাচ্ছে না এবং ছোট ছোট বিনিয়োগকারীরাও পাচ্ছে না। এবং একটা বড় বিষয় হচ্ছে একটি শেয়ার মার্কেটের প্রাণ হচ্ছে বা একটি অর্থনীতির প্রাণ হচ্ছে ব্যাংক সেক্টর। তো বর্তমানে কিন্তু ব্যাংক সেক্টরের একটা বাজে অবস্থা আমরা খেয়াল করছি, অর্থাৎ খুবই নাজুক অবস্থা। তো সেই কারণেও আসলে নতুন করে যে বিনিয়োগ করবে সেরকম একটা পরিস্থিতি নেই। অনেকের টাকাই ব্যাংকে আটকে রয়েছে, দেখা গেছে যে হিউজ অ্যামাউন্টের টাকা মাসের পর মাস ব্যাংকে পড়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু টাকা উত্তোলন করতে পারছে না। তো এই যেহেতু উত্তোলন করতে পারছে না, সেই ক্ষেত্রে বিনিয়োগও করতে পারছে না নতুন করে, তো এই জন্য আসলে সমস্যা। এছাড়া আমরা যদি এখানে দেখি ইন্ডেক্স মুভার, সেখানে আমরা খেয়াল করছি মার্কেট পুলারে আজকে মাত্র ডেল্টা লাইফ 1.5 পয়েন্টের মতো আপ করতে পেরেছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণে আপ করেছে। অপরদিকে মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা, এখানে আমরা খেয়াল করছি যে 6 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও ইসলামী ব্যাংকও কিন্তু বরাবরের মতোই মাইনাস করেছে 5.5 পয়েন্টের মতো। এছাড়াও স্কোয়ার ফার্মা 4.5 পয়েন্টের মতো, ব্র্যাক ব্যাংক 2.5 পয়েন্টের মতো। এছাড়া আমরা দেখতে পাচ্ছি অলিম্পিক 2 পয়েন্ট, এমজেএলবিডি, তারপর এখানে দেখছি প্রাইম ব্যাংক, খান ব্রাদার্স, শাহজালাল ব্যাংক, জিপি, এরা মোটামুটি 1 থেকে 2 পয়েন্টের কাছাকাছি কিন্তু মাইনাস করেছে। তো এই কারণে আসলে মূলত অনেক বেশি পয়েন্ট মাইনাস হয়েছে আমরা খেয়াল করছি। যাই হোক, এছাড়া আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটিসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে 132টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 42টির এবং পতন ঘটেছে 260টির। এবং আমরা যদি এখানে খেয়াল করি যে আজকে টাকার অঙ্কের লেনদেন কিন্তু গত দিনের তুলনায় যদিও বৃদ্ধি পেয়েছে, কিন্তু আসলে অনেক ভালো নয়, ওরকম বলা যায় না। আমরা দেখতে পাচ্ছি আজকে 551.321 কোটি টাকার মতো লেনদেন হয়েছে টাকার অঙ্কে, যেটা আসলে সত্যি আসলে অত ভালো বলা যায় না। তবে গত দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে, এটা ভালো দিক। তবে যেহেতু পতন ঘটেছে ইন্ডেক্সে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা দুঃখজনক ঘটনা। যাই হোক, এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি টপ গেইনার এবং লুজার। তো টপ গেইনারে আজকে স্টিল ক্রাফট, এখানে টিআইএল, এছাড়াও ডোরিন পাওয়ার, এখানে সমতা লেদার, তারপর এখানে দেখতেছি গ্লোবাল হেভি কেমিক্যাল, এখানে মেঘনা ইন্স্যুরেন্স, সিএলআইসিএল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রগতি ইন্স্যুরেন্স, এরা মোটামুটি ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা খেয়াল করছি বর্তমানে ইন্স্যুরেন্স সেক্টরে একটা আধিক্য বা আপ ট্রেন্ড রয়েছে। অপরদিকে আমরা যদি মার্কেট লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এসিআই, এখানে আমরা খেয়াল করছি 14 পয়েন্টের বেশি কিন্তু মাইনাস করেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে অগ্নি সিস্টেম 10 পয়েন্টের মতো মাইনাস করেছে। একইভাবে মতিন স্পিনিংও কিন্তু 10% মতো মাইনাস করেছে। এছাড়া বাকি সবাই কিন্তু ভালো পরিমাণে মাইনাস আমরা দেখতে পাচ্ছি। তো তাদের এই মাইনাসের কারণে আজকে মার্কেট এভাবে ডাউন ট্রেন্ডে রয়েছে। এরপর আমরা যদি এখানে টাকা অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে অগ্নি সিস্টেম তারা এখানে আজকে ভালো লেনদেন হয়েছে বলা যায়। সেই ক্ষেত্রে যদিও তারা মাইনাস হয়েছে বেশি পরিমাণে, তারপরেও কিন্তু এখানে ভালো লেনদেন করেছে। এছাড়া সোনালী আঁশ আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালো লেনদেন করেছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে মার্কেট ম্যাপে আজকে ইন্স্যুরেন্স সেক্টরটি ভালো করেছে, যেটা আমরা একটু আগে খেয়াল করলাম, ইন্স্যুরেন্স সেক্টর ভালো করেছে। এছাড়া জুট সেক্টরও কিন্তু তুলনামূলকভাবে ভালো করেছে। আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি তো দেখতেছি খারাপের কথা হচ্ছে এখানে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট খারাপ করেছে। এছাড়াও আমরা দেখছি পেপার অ্যান্ড প্রিন্টিং খারাপ করেছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি বিষয়ের পরে যদি আমরা এখানে ব্লক মার্কেটে নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে 20,000ই এখানে মোটামুটি করেছে। এছাড়াও মিডল্যান্ড ব্যাংক আমরা দেখতে পাচ্ছি এখানে ভালো পরিমাণে কিন্তু
লেনদেন করেছে ব্লক মার্কেটে। তো আপনারা চাইলে কিন্তু এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা। এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মূল্যসূচক পতনে শেষ হয়েছে আজকের লেনদেন। তো মূলত আমরা দেখতে পেয়েছি যে আজকের লেনদেন পতন হয়েছে মার্কেট এবং সূচকের মোটামুটি পতন হয়েছে। মোটামুটি আমরা বলতে পারি যে ডিএসই এক্স সূচকে 28.26 পয়েন্টের মতো পতন ঘটেছে এবং বর্তমানে পয়েন্ট কিন্তু 5,300-তে অবস্থান করছে। এবং এই বিষয়টা কিন্তু আসলে একটু পীড়াদায়ক, কারণ হচ্ছে যে মার্কেট বহুদিন পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল কিন্তু আবারও পতন ঘটছে, যেটা আসলে মেনে নেওয়া যায় না ওইভাবে করে। অবশ্যই উচিত হচ্ছে মার্কেট কন্টিনিউয়াস আপ যদি হয়ও যাতে করে আস্তে আস্তে হোক, সমস্যা নেই, কিন্তু আপ হতে পারলে ভালো। এবং বেশিরভাগ শেয়ারই যদি আপ হয় তাহলে সেই ক্ষেত্রে ভালো। দেখা যাচ্ছে যে অল্প কিছু শেয়ার আপ করে যে ওইভাবে করে পয়েন্ট বৃদ্ধি করে সেই বিষয়টা আসলে তেমন লাভজনক নয়। যেমন দেখা গেছে ইসলামী ব্যাংক আপ হলে কিন্তু অনেক বেশি পয়েন্ট আপ করতে পারে, অপরদিকে ইসলামী ব্যাংক যদি ডাউন হয় তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণ ডাউন করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এভাবে করে আপ ডাউন না হয়ে খুব ভালো পরিমাণে বেশিরভাগ শেয়ার আপ হলেই তাহলে শুধুমাত্র একমাত্র লাভবান হওয়া যাবে। যাই হোক, এই হচ্ছে বিষয়ের পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের ঘাটতি পূরণে এস আলমের শেয়ার বিক্রি সহ নতুন শেয়ার ইস্যু করা হবে। তো মূলত আমরা জানি যে এস আলম গ্রুপের অন্তর্গত যে সকল ব্যাংকগুলো ছিল সেই ব্যাংকগুলোর বর্তমানে দৈন্যদশা। এর কারণ হচ্ছে এস আলম গ্রুপ বেশিরভাগ গ্রাহকের টাকায় মেরে দিয়ে বিদেশে পাচার করেছে। তো যেরকম একটা দেউলিয়া অবস্থা, তো এই দেউলিয়া অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই ব্যাংকে এস আলমের গ্রুপের কাছে থাকা শেয়ারগুলোকে সেল করার মাধ্যমে টাকা সংগ্রহ করা হবে 10,000 কোটির মতো। এছাড়াও নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে কিন্তু আরও অর্থাৎ 10,000 কোটি টাকার মতো কিন্তু অর্থ সংগ্রহ করা হবে। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে অতীতের যে সকল বিদেশি বিনিয়োগকারী রয়েছে তাদেরকে আবার নতুন করে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হতে পারে। তো তারা যদি এখানে বিনিয়োগ করে, যেমন আল রাজি গ্রুপ, তারা যদি এখানে বিনিয়োগ করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাংকটির প্রতি মানুষের আস্থা বাড়বে এবং আস্থা বাড়লে কিন্তু আমানতের পরিমাণও বাড়বে। তো সেই ক্ষেত্রে আর তারল্য সংকট হবে না। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো আমরা দেখতে পাচ্ছি আজকে ব্লক মার্কেটে 5টি কোম্পানি বড় লেনদেন। তো এই 5টি কোম্পানি কার আমরা টেকনোলজি দেখে নিই। তার হচ্ছে মিডল্যান্ড ব্যাংক, বিশাচারি, ইস্টার্ন ব্যাংক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং ব্র্যাক ব্যাংক পিএলসি। তো মূলত তারা টোটাল 18,10,00,000 টাকারও বেশি লেনদেন করেছে। এটা খুবই একটা মোটামুটি ভালো দিক বলা যায়। এখন ব্যাপারটা হচ্ছে যে এর মধ্যে কিন্তু যে সকল শেয়ারগুলো ভালো, ফান্ডামেন্টালি স্ট্রং, আপনারা চাইলে কিন্তু সেগুলিতে বিনিয়োগ করতে পারেন। তো দেখা গেছে যে এই সকল শেয়ারে যদি বিনিয়োগ করেন তাহলে দীর্ঘমেয়াদে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। যাই হোক, এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজার এখনও অস্থিতিশীল, টিআইবি। তো মূলত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা বলেছেন যে শেয়ার মার্কেট এখনও কিন্তু অস্থিতিশীল, অর্থাৎ নতুন সরকার আসার পরও যেই ধরনের আশা করা হয়েছিল যে মার্কেট অনেক বেশি আমূল পরিবর্তন হবে বা ঘুরে দাঁড়াবে, সেটা কিন্তু আমরা কেউই দেখতে পাইনি। প্রথম 2 দিন ভালো পরিমাণে বৃদ্ধি পেলেও পরে কিন্তু একটা ব্যাপক পরিমাণ পতন ঘটে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে টিআইবি তারা কিন্তু প্রশ্ন করেছে বা তারা নতুন পদক্ষেপ দেখতে চাচ্ছে যেটার মাধ্যমে আসলে শেয়ার মার্কেট উন্নয়ন করা সম্ভব। যদিও অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে তবে সেটা আসলে সব ক্ষেত্রে এক্সিকিউট করা সম্ভব হয় না। তো আসলে এই জন্যই আমরা দেখা যাচ্ছে যে মার্কেটকে উন্নতি করা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আজকে আর বেশি একটা কথা বলবো না। আজকে এই ছিল মোটামুটি বাজার পর্যালোচনার মুখে একটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি নিউজ এবং বাজার পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আজকে আর বেশি একটা কথা বলবো না। আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের বিনিয়োগ নিরাপদ হোক এবং আপনারা সঠিকভাবে ব্যবসা করতে পারেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।